আজকে আমি একটা ছোলার ডালের রেসিপি শেয়ার করছি। তার জন্য প্রথমেই আমি এখানে 200 গ্রাম মতো ছোলার ডালকে ভালো করে ভিজিয়ে রেখেছি। এটাকে এবার আমি সেদ্ধ করে নেব। ছোলার ডালটাকে আমি এরকম সেদ্ধ করে নিয়েছি, একদম গলিয়ে ফেলিনি, একটু গোটা গোটা আছে। এছাড়া আর যেগুলো লাগছে সেগুলো হচ্ছে এখানে কিছু ধনেপাতা কুচি নিয়েছি গার্নিশিংয়ের জন্য, টমেটো কুচি করেছি একটা, আর 10-12টা মতো রসুনকে আর আদা ক্রাশ করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি একটা পেঁয়াজ এরকমভাবে ঘষে নিয়েছি, 2টো লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা পেঁয়াজকে এরকম কুচি করে নিয়েছি। এছাড়াও এখানে সয়াবিন নিয়েছি কিছুটা সেদ্ধ করে, আর 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এই পুরো রান্নাটাই আমি করব সর্ষের তেলে, তাই বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা যখন হয়ে আসবে তখন আমি এতে প্রথমেই এই পেঁয়াজ কোচানো আর পেঁয়াজ ঘষা, রসুন, আদা রসুন এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এই গন্ধটা যখন কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন টমেটো দেব। আমি এভাবে সবকটাকে গরম তেলে দিয়ে দিয়েছি, এগুলোকে একটু ভালো মতো কষিয়ে নেব। আগে পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেছে, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে এবার আমি টমেটো বাটাটা আর টমেটো কুচিটা অ্যাড করব। এইগুলো দিয়েও বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটোটাও যখন কষা হয়ে গেছে সয়াবিনগুলো কষতে দেব। খানিকক্ষণ কষানো হয়ে গেলে সয়াবিনটা, এর মধ্যে এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেব, দিয়ে আবার এটাকে কষাবো। সয়াবিনগুলো যখন কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি লঙ্কাটা দিয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটাও মিশিয়ে দেব। আমি ডালটাও অ্যাড করে দিয়েছি। এবার আমি এটার মধ্যে অল্প পরিমাণ জল দেব। এর মধ্যে খুব অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে ফুটবার জন্য রেখে দেব। তরকারিটা যখন আমার এই অবস্থায় ভালো মতো ফুটে আসবে তখন আমি এর মধ্যে 1.5 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা একদম হয়ে গেছে। এবার আমি এর উপরে অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দেব। এভাবে এবার ঢাকা দিয়ে রেখে দেব। এর জলটা একটু ঠান্ডা হলেই টেনে নেবে। আমার ছোলার ডাল আর নিউট্রেলা দিয়ে এই তরকারিটা একদম রেডি হয়ে গেছে। অসাধারণ টেস্ট। আশা করি আপনারাও একবার বানিয়ে দেখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।